হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট বিডিআর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য 10টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা হয়তো আপনি জানেন না। আর যদি জেনে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করে আমার চ্যানেলের অন্য ভিডিও দেখা শুরু করুন। আর যদি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি হোয়াটসঅ্যাপের 10টি সিক্রেট টিপস সম্পর্কে জানতে পারবেন। তো চলুন, সেই 10টি টিপস ডিটেলস জানানোর আগে আপনাদের হেডিং একটু দেখিয়ে দিই, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি এই টিপস সম্পর্কে জানেন কি জানেন না। তো দেখুন, আজকের যে 10টি টিপস, তার 1 নম্বর টিপস, কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করবেন। 2 নম্বর, এমবি কম থাকলেও কিভাবে ভিডিও অডিও চ্যাটিং করবেন। 3 নম্বর, কিভাবে লেখা বোল্ড করবেন। 4 নম্বর, কিভাবে লেখার মাঝে দাগ দিবেন। 5 নম্বর, কিভাবে লেখা ইটালিক করবেন। 6 নম্বর, কিভাবে ফন্ট স্টাইল পরিবর্তন করবেন। 7 নম্বর, কি করলে কখন আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করেছেন এটা কেউ বুঝতে পারবে না। 8 নাম্বার, কি করলে কারো মেসেজ পড়লেও সে বুঝতে পারবে না আপনি তার মেসেজ পড়েছেন। 9 নাম্বার, কিভাবে পপ আপ রিপ্লে অপশন নিয়ে আসবেন। 10 নাম্বার, কি করলে ভয়েস রেকর্ড করলেও সেটা সেন্ড হবে না। তো চলুন আমরা এই 10টি টিপস আপনাদের বাস্তবে দেখাই। তার জন্য আমি আমার ফোনটি ওপেন করছি এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করব। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম। এখন আপনাদের জন্য 1 নম্বর টিপস, কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করবেন। মনে করুন যে আপনি একটি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং সেখানে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করেন, আদার্স বিভিন্ন ডাটা আপনার সেখানে আছে। তো কোনো কারণে আপনার ফোন নাম্বারটি পরিবর্তন করতে হচ্ছে। তো কিভাবে আপনি আপনার এই অ্যাকাউন্টের সকল ডাটা অক্ষত রেখেই শুধুমাত্র আপনার নাম্বারটি পরিবর্তন করবেন। তার জন্য আপনি হোয়াটসঅ্যাপে এসে দেখুন যে উপরে 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপরে সেটিংসে ক্লিক করবেন। এরপরে দেখুন যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন চেঞ্জ নাম্বার, এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে নেক্সট, এখানে দেখুন ওল্ড ফোন নাম্বার একটি ঘর আছে। এই ঘরে আপনি আপনার প্রথম যে ফোন নাম্বারটি আছে সে ফোন নাম্বারটি বসাবেন এবং নিচেই দেখুন নিউ ফোন নাম্বার আছে। নিউ ফোন নাম্বারের ঘরে আপনি নতুন যে ফোন নাম্বারটি ইউজ করতে চান সেই ফোন নাম্বারটি দিয়ে যখন আপনি ডান বাটনে ক্লিক করবেন তখন আপনার সকল ডাটা অক্ষত রেখেই আপনার সেই ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে নতুন ফোন নাম্বারে এই অ্যাকাউন্টটি ওকে হয়ে যাবে। টিপস নাম্বার 2, এমবি কম থাকলেও কিভাবে ভিডিও অডিও চ্যাটিং করবেন। তো এইটা করার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। ওপেন করে এই 3টা ডটে ক্লিক করে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস এখানে আসবেন। এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন দেখুন যে লো ডাটা ইউজেস আছে, এই ঘরে একটা টিক দিয়ে দেবেন। ক্লিক করলে টিক হয়ে যাবে। তাহলে এখন আপনি যে নেট ইউজ করবেন, অর্থাৎ আপনি আপনার এই হোয়াটসঅ্যাপে থেকে যদি কাউকে ভিডিও বা অডিও চ্যাটিং করেন তাহলে আপনার সব থেকে কম ডাটা ইউজ হবে আপনার এই ভিডিও বা অডিও চ্যাটিংয়ে। টিপস নাম্বার 3, কিভাবে লেখা বোল্ড করবেন। তো এটার জন্য আপনাদের চলে যেতে হবে চ্যাটিং করার জন্য তো কোনো একজন ফ্রেন্ডের সাথে। তো আমি চলে যাচ্ছি চ্যাটিং করার জন্য একজন ফ্রেন্ডের এখানে। দেখুন আগে একটি মেসেজ সেন্ড করেছি, এই মেসেজটিও আমরা সেন্ড করব। তো সেন্ড করার আগে যেহেতু আমরা এই লেখাকে বোল্ড করব এজন্য আমরা স্টার, আগে স্টার এবং পরে একটা স্টার দিব। তার জন্য 1 2 3 এ ক্লিক করলাম। এখানে দেখুন স্টার আছে এবং শেষে একটা স্টার বসা। এখন যদি এটাকে সেন্ড করি তাহলে দেখুন দুইটা লেখার মাঝে একটা পার্থক্য চলে আসছে। টিপস নাম্বার 4, কিভাবে লেখার মাঝে দাগ দিবেন। তো এটার জন্য আমি সেম লেখাটি লিখছি। এখন লেখার মাঝে একটি দাগ দিতে চাই, এজন্য শুরুতে একটা সিম্বল ইউজ করতে হবে আমাদের। তার জন্য 1 2 3 অল্টার। দেখুন এখানে যে একটা সিম্বল আছে এই সিম্বলটা আমাদের লেখার প্রথমে ইউজ করতে হবে এবং লেখার শেষেও ইউজ করতে হবে। তাহলে দেখুন লেখার মাঝে একটা দাগ চলে আসছে। আমরা এটা সেন্ড করলে বুঝতে পারবো। দেখুন যেখানে লেখার মাঝে একটা দাগ চলে আসছে। টিপস নাম্বার 5, কিভাবে লেখা ইটালিক করবেন। তো সেম লেখাটা আমি আবারও লিখছি। এখন লেখাটাকে আমরা ইটালিক করতে চাই, মানে একটু বাঁকা লিখতে চাই। তো এটার জন্য আমরা এই লেখার আগে একটি আন্ডারলাইন দিব। তার জন্য আমরা চলে যাই অল্টার। দেখুন এখানে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন এবং শেষেও একটা আন্ডারলাইন। দেখুন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। কি খুব মজা লাগছে না? টিপস নাম্বার 6, কিভাবে ফন্ট স্টাইল পরিবর্তন করবেন। তো সেম লেখাটা আমি আবারও লিখছি।
এখন উপরে যে 4টা মেসেজ আমরা দিছি সেটা যে ফন্টে গেছে এই ফন্টটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে চাই, অন্য একটা ফন্ট ইউজ করতে চাই। তো সেজন্য আমরা যেটা করব যে এখান থেকে এখানেও সিম্বল ইউজ করতে হবে 1 2 3 অল্টার। দেখুন এই যে সিম্বলটা আছে এটা আমরা 3বার লিখব, 3বার দিব 1 2 3 শুরুতে দিলাম এবং লেখার শেষেও দিতে হবে 3বার 1 2 3। দেখুন লেখার স্টাইলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, আমরা সেন্ড করলে বুঝতে পারবো। এখানে দেখুন যে উপরের 4টা মেসেজ যে ফন্টে গেছে এই ফন্টটা কিন্তু একটু ভিন্ন। টিপস নাম্বার 7, কি করলে কখন আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করেছেন এটা কেউ বুঝতে পারবে না। অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে কখন আসছেন কখন যাচ্ছেন এটা কেউ বুঝতে পারবে না যে কাজটি করলে। এটার জন্য আমরা এই 3টা ডটে ক্লিক করব, এরপরে চলে যাব সেটিংস, এরপর অ্যাকাউন্ট, এরপরে প্রাইভেসি। এই প্রথমে দেখুন লাস্ট সিন আছে, তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা সাধারণত এভরিওয়ান থাকে, তো আমরা নোবডিতে ক্লিক করে দেব। তাহলে কি হবে যে এই নোবডি সিলেক্ট করার ফলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে কখন আসছেন কখন যাচ্ছেন এটা কেউ বুঝতে পারবে না। টিপস নাম্বার 8, কি করলে কারো মেসেজ পড়লেও সে বুঝতে পারবে না আপনি তার মেসেজ পড়েছেন। অর্থাৎ আপনাকে কেউ মেসেজ দিল আর আপনি সেই মেসেজটি পড়ছেন বাট তাকে রিপ্লাই দেওয়ার সময় পাননি। তো যে মেসেজ দিছে সে হয়তো কষ্টও পেতে পারে যে আপনি তার মেসেজ পড়ছেন অথচ মেসেজের রিপ্লাই দিলেন না। তো আপনি কিভাবে করবেন যে আপনি মেসেজ পড়বেন বাট আপনার যে মেসেজ সেন্ড করছে সে বুঝতে পারবে না। তো এটার জন্য সেম আমরা এই 3টা ডট সেটিংস, অ্যাকাউন্ট, প্রাইভেসি, একটু নিচের দিকে এসে দেখুন যে এখানে একটা টিক দেওয়া আছে, তো আমরা এই টিকটি উঠিয়ে দেব। টিকটি উঠিয়ে দেওয়ার ফলে কি হবে যে আমরা যে এই যে একজন ব্যক্তি আমাকে মেসেজ দিল আমি সেই মেসেজটি পড়লাম, পড়ার পরে যে 2টা টিক চিহ্ন উঠতো এখন আর সেই টিক চিহ্ন উঠবে না। তাহলে কি হবে সে বুঝতেই পারবে না যে তার মেসেজ আমি পড়েছি। টিপস নাম্বার 9, কিভাবে পপ আপ রিপ্লাই অপশন নিয়ে আসবেন। অর্থাৎ মনে করুন যে আপনি আপনার ফোনে আছেন, নেটওয়ার্ক কানেকশন আছে, আপনি ফেসবুক বা আদার কোনো সাইটে আছেন, আপনার হোয়াটসঅ্যাপের কোনো এক বন্ধু আপনার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিল, তাহলে আপনাকে আর আজ থেকে হোয়াটসঅ্যাপে এসে তার সেই মেসেজের রিপ্লাই দেওয়া লাগবে না। তো সেটা করার জন্য আমরা যেখানে যাব যে সেমভাবে আমরা ডট সেটিংস, এরপরে আসবো নোটিফিকেশনস। এখান থেকে একটু নিচের দিকে এসে দেখুন যে পপ আপ নোটিফিকেশন একটা অপশন আছে, আমরা এটা ক্লিক করব। এরপর এখানে অলওয়েজ শো পপ আপ এই বাটন এখানে ক্লিক করব। তাহলে অলওয়েজ শো পপ আপ এটা করার দ্বারা যখনই আমাদের হোয়াটসঅ্যাপের কোনো ফ্রেন্ড কোনো মেসেজ দিবে তখন সাথে সাথে আপনি যে সাইটে থাকি না কেন সেখানে একটা পপ আপ রিপ্লাই অপশন চলে আসবে, যেখান থেকে আমরা সেই মেসেজের রিপ্লাই দিতেই পারবো হোয়াটসঅ্যাপে আসা ব্যতীত। টিপস নাম্বার 10, কি করলে ভয়েস রেকর্ড করলেও সেটা সেন্ড হয়ে যাবে না। আমরা সাধারণত জানি যখন আমরা কোনো বন্ধুর সাথে চ্যাট করি এবং সে চ্যাটে যদি আমরা তাকে কোনো ভয়েস রেকর্ড পাঠাতে চাই, তো সেটা যদি আমরা এই ভয়েস রেকর্ডের উপরে চেপে ধরি তাহলে অটোমেটিক আমাদের সে ভয়েসটি রেকর্ড হওয়া শুরু হয়। যখনই এখান থেকে আমরা মাউস সরাই নিয়ে আসবো তখন এটা অটো সেন্ড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা যাতে সেন্ড না হয়, তাহলে আমরা কি করব দেখুন যে পাশে লেখা আছে স্লাইড টু ক্যান্সেল। তার মানে এই যে ভয়েসটার উপরে চেপে রয়েছে আমরা এটাকে বাম দিকে একটু যদি সরিয়ে নিয়ে আসি দেখুন তাহলে কি হয়েছে আমাদের এতক্ষণ যে ভয়েসটা রেকর্ড হচ্ছিল সেটা কিন্তু এখন আর রেকর্ড হচ্ছে না। এই ছিল আজকের টিউটোরিয়ালের হোয়াটসঅ্যাপ সম্পর্কিত 10টি টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, আর কেমন লাগলো আপনার মনের ভাবটি কমেন্টসে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।